বুদ্ধিমানাং ভাবতে আদিত্যং কৃষ্ণং বিনোপতাং বিদ্যুৎতম চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এই একলা ঘর আমার দেশ আমার হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের এখানে সরস্বতী পুজো। হ্যাঁ, সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি বুধবার ছিল, কিন্তু প্রবাসে সবার সুবিধার্থে আমরা সব কিছুই উইকেন্ডে সেলিব্রেট করে থাকি, কারণ সেই দিন ছুটির দিন আর সবাই পার্টিসিপেট করতে পারি। তেমনই সরস্বতী পুজো আমাদের 25শে ফেব্রুয়ারি রবিবার আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, মাঝে যদিও একটা উইকেন্ড চলে গেছে, আসলে পুজোটা যেখানে হচ্ছে সেই হল ঘরটা কোনো কারণে আগের উইকেন্ডে পাইনি, তাই এই উইকেন্ডে আয়োজন করেছে। আর এখন ঘড়িতে এখানে 10টার মতো বাজে, আর আজ সকালে এই রোদ ঝলমলে আকাশটা দেখে মনটাই ভালো হয়ে গেল। আমাদের ইচ্ছা আছে সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেবার, তো 1:30 নাগাদ অঞ্জলি রয়েছে, আর এখন হাতে অনেকটাই টাইম আছে। আর পুজোটা যেহেতু আমাদের বাড়ির কাছেই হচ্ছে, আশা করি আমরা রেডি হয়ে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, আর আপনারাও দেখতে থাকুন এখানে কিভাবে বাগদেবীর আরাধনা করা হয়। কাল একটু বাজারে গিয়ে ঠাকুরের জন্য ফুল মিষ্টি কিনে রেখেছিলাম, আর আজ সকাল সকাল স্নান সেরে ভাবলাম বাড়ির ঠাকুরকে একটু মিষ্টি জল দিয়ে নিই, তারপরে নয় রেডি হয়ে বেরোবো। এই তো আমরা রেডি হয়ে গেছি। আর এখানে তো সারা বছর সেইভাবে শাড়ি টাড়ি পরার সুযোগ পাই না, তাই পুজোর দিনগুলো শাড়ি পরার সুযোগ পেলে সেটা আর হাতছাড়া করি না, সে যতই ঠান্ডা থাকুক বাইরে। সে যাই হোক, সরস্বতী ঠাকুর দেখতে যাওয়ার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি। চলুন এবার বেরোই। আর এত সাজগোজ আর শাড়ি পরলে কি হবে, যা ঠান্ডা, জ্যাকেট তো পরতেই হবে। তো চলে এসেছি আমাদের লুভেন বং ক্লাব থেকে আয়োজিত এই সরস্বতী পুজোতে, আর এসেই দেখতে পাচ্ছি পুজোর জোগাড়জাটি করতে সবাই ব্যস্ত। আর এই দিকে চলছে ঠাকুরের জন্য ফল কাটা। এই তো এই দিকে দেখুন কি সুন্দর পুজোর সব আয়োজন করা হয়ে গেছে, আর কি সুন্দরভাবে থালার মধ্যে ঠাকুরের ভোগ সাজিয়ে দিয়েছে। আর পুজোও শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে অঞ্জলিও শুরু হয়ে যাবে। আর এই দিকে দেখুন মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে। আর এই লুভেন বং ক্লাবে আয়োজিত সরস্বতী পুজো ছাড়াও আরও 2টো গেট টুগেদার এখানে হয়, একটা পয়লা বৈশাখ আর একটা বিজয় সম্মেলনে। আর দুটোর কোনোটাই আমরা আগে আসতে পারিনি, তাই ভেবেই রেখেছিলাম এবারটা আর মিস করলে চলবে না, তাই টাইম মতো রেডি হয়ে চলে এসেছি। আর আমাদের এই প্রথম এখানে আসা, আর এসে খুব ভালো লেগেছে আমাদের। এই দিকে অঞ্জলিও শুরু হয়ে গেছে, তো চলুন এখন তাহলে সবাই একসাথে মিলে অঞ্জলিটা দিয়ে ফেলি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম অপবিত্র পবিত্র বা সর্বা, ওম শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। পুষ্পাঞ্জলির পর এখানে আরতিও হয়ে গেছে,
আর আরতির পর যে কাজটা আমরা করে থাকি সেটা হলো এই পঞ্চপ্রদীপের তাপটা মাথায় নেওয়া। এই দিকে পুজো তো হয়ে গেছে, আর সরস্বতী পুজো এসেছি, আর ঠাকুরের সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলবো না, তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। আর এখানে প্রসাদ দিতে শুরু করে দিয়েছে। চলুন প্রসাদটা আগে খেয়ে নিই। আর এই দিকে প্রসাদ খাবার পরই দেখলাম লাঞ্চ দেয়া শুরু করে দিয়েছে। আর এখন বেশ অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 3:30 মতো বাজে, তাই আর সময় নষ্ট না করে লাইনে দাঁড়িয়ে খাবারটা নিয়ে নিলাম। আর মেনুতে কি কি রয়েছে দাঁড়ান একটু বসি, তারপর দেখাচ্ছি সরস্বতী পুজো উপলক্ষে কি কি রয়েছে দুপুরের মেনুতে। চলুন বসার জায়গা পেয়ে গেছি। আর পুজো তো যে কেউই দেখতে আসতে পারে, তবে এই লাঞ্চ খাওয়ার জন্য আগে থেকে টিকিট কেটে সব কিছু বুক করতে হয়, আর সেই মতোই খাবারটা অর্ডার দেওয়া হয়। পুজো উপলক্ষে ছিল গরম গরম খিচুড়ি, সাথে পকোড়া, লাবড়া, আর মিষ্টির মধ্যে ছিল গোলাপ জামুন। আর প্রত্যেকটা আইটেমই অসাধারণ হয়েছিল। সব থেকে ভালো লেগেছে আমার এই পকোড়াটা, তাই একবার খাবার পরও দ্বিতীয়বার গিয়ে আবার পকোড়াটা নিয়ে এসেছিলাম। আর ওই দিকে আদ্রিক তো ঘুমিয়ে গেছে, ও ঘুম থেকে উঠলে নয় ওকে কিছু খাইয়ে দেব। এখন লাঞ্চের পর্ব সারা, আর এই দিকে এখন কালচারাল প্রোগ্রাম শুরু হবে। আজকে আমাদের কাছে আছে কিছু খুদে খুদে শিল্পীরা এবং কিছু মনের দিক থেকে খুদে হয়তো। চলুন বসে বসে তাহলে প্রোগ্রামটা এনজয় করি। তো আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সরস্বতী পুজোর প্রাক্কালে। আমাদের প্রথম নিবেদন গোলু এবং গুন্ডা, তারা আজকে কবিতা শোনাবে। The stage is yours. এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব আমাকে খুঁজিয়ে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। এই একলা ঘর আমার দেশ, আমার ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, ও টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না ঢুকে বিদায়, আমি আজ শূন্য হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় তার নাই। এই একলা ঘর আমার দেশ, সেই গতিতে
একবার হাতটা ছুঁড়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে, আর আমি জানি প্রতি রাতে হয় রাতে হারানো শহরের আর এভাবে বুকের চাদরে পরিচিত হাতের আদরে বেঁচে থাক রাত করিদের স্নান। ঘুমটা হয়ে গেছে। দারুণ সুন্দর নাচ গান হলো, আর সারা দিনটা খুব মজা আনন্দ করেই কাটালাম। চলুন আর কিছুক্ষণের মধ্যেই হলটা ছেড়ে দিতে হবে। আপাতত এবছরের সরস্বতী পুজো এখানেই শেষ হচ্ছে। সবার সাথে একবার দেখা করে এবার চলুন বাড়ি ফিরি। আমরা বাড়ি ফিরে পড়েছি, আর দেখতেই পাচ্ছেন বাড়িতেই ফুচকা বানাতে লেগে পড়েছি। আসলে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, আর এখানে তো চাইলেই বাইরে বেরোলে ফুচকা পাবো না, আর বাড়িতে দেখলাম ফুচকার প্যাকেটও আছে, তাই একটু না হয় কষ্ট করে বানিয়ে নিই। আর এই সরস্বতী পুজোর দিনটা এলেই না খুব ছোটবেলার কথা মনে পড়ে। ওই সকালবেলা উঠেই স্নান টান সেরে বাড়ি পুজো হবার পর মায়ের শাড়ি পরে বন্ধুদের সাথে স্কুলে গিয়ে প্রতিমা দর্শন করা আর খিচুড়ি ভোগ খাওয়া, ওই সব দিনগুলো ভীষণ মিস করি। যাই হোক, এই দিকে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, আর ওই দিকে আলুটা 10 মিনিট মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সেদ্ধ ছোলা, ধনে পাতা, সেদ্ধ লঙ্কা, ভাজা মশলা, লেবু রস আর ভাজা লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। আর এই দিকে জলটাও রেডি করে নিই। চলুন, জলের মধ্যে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু নুন, ভাজা মশলা, ভাজা লঙ্কার গুঁড়ো, ব্যাস। তুমি এখানে বসে পড়েছো? কি খাবে তুমি? লুচি। এটা কি মাম্মা? এটা কি? ফুচকা? ই দাঁড়া, দিচ্ছি। কি ফুচকা খাবে? তুমি খাও। চলুন আর বেশি কথা বলবো না, আমিও চটপট কটা খেয়ে নিই। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।